الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحشر لسليمان جنوده من الجن والإنس وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই বোধাটা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে
আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রথম অধিবেশনে উপস্থিত আজকের এই ইসলামিক সেমিনারের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা মুহিবুল্লাহ হাবিবি যশোরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আর উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতি। স্টেজে উপস্থিত আজকের এই ঐতিহ্যবাহী বোদাহাটা দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মুহাম্মদ গাইজউদ্দিন গাজী, বিশিষ্ট সমাজ সেবক বোদাহাটা, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, যে মহান রব আমাদেরকে এই মুহূর্তে আজকের এই সুন্দর পরিবেশ, যেই পরিবেশটা আমরা বিকাল পর্যন্ত সময় অনিশ্চয়তার ভিতরে ছিলাম যে আসলে প্রোগ্রাম করা সম্ভব হবে কি হবে না, তার মাঝ দিয়ে যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনার করে দিয়েছেন, আমরা সেই মহান প্রভুর দরবারে শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে মহান রবকে খুশি করার লক্ষ্যে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মহান রব্বুল আলামিনের শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। যে পরিমাণ আওয়াজ হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু হয়নি, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের আওয়াজ সর্বকালে সর্বযুগে মুসলমানের পক্ষে শক্তি কম, জনসংখ্যা কম, অস্ত্র কম, কিন্তু যত জায়গায় যত যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছে প্রত্যেকটার পিছনে ছিল আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা তো সেই মুসলমান, আমাদের উত্তরসূরি এমন মানুষ শেরে খুদা আলী, উমর ইবনুল খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, যাদের এক একটা হুঙ্কারে বাতিলের মসনদ থর থর করে কেঁপেছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও এখানে বসে বিড়ালের মতন মেও করতে রাজি নই, বরং আমরা সেই মুসলমান বীরের জাতি, বীরের কণ্ঠে আমাদের আওয়াজ তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আরো একবার সে মহান রব্বুল আলামিনের আলিশান ও দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এই মহান রব্বুল আলামিনের একটা নিয়ামত, যেই নিয়ামতের কথা যদি আমরা একটাবার স্মরণ করি আর ভেবে দেখি, তাহলে সারা জীবন মনে হবে যে আমরা সেই মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো কি চিন্তা করেছি আমরা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের শ্বাস নিঃশ্বাস চালু আছে না? এই অক্সিজেন নামক জিনিস আমরা গ্রহণ করছি, যখন বন্ধ হয়ে যাবে আপনার রিজিকে যতটুকু অক্সিজেন বরাদ্দ ছিল
শেষ হয়ে যাবে, দুনিয়ায় আর একটা সেকেন্ড থাকার পারমিশন আপনাকে আছে? কথা বলেন সবাই, আছে না? যে নাক দিয়ে অক্সিজেন আমরা গ্রহণ করি, এই নাকের এইখানে কোনো পর্দা নাই, আছে? কোনো নেট জাল আছে? নাই। এই আল্লাহর জমিনের ভিতরে বাতাসের সঙ্গে সঙ্গে অক্সিজেনের পাশাপাশি সব থেকে বেশি যে জিনিসটা আছে নাইট্রোজেন, প্রায় 80%, 79% নাইট্রোজেন ঘুরে বেড়াচ্ছে। কার্বন ডাই অক্সাইড আরো অন্যান্য পদার্থ ঘুরে বেড়াচ্ছে। তার ভিতর থেকে এই অক্সিজেন নামক জিনিসটাই আপনি আর আমি গ্রহণ করছি, আপনার আমার নাক গ্রহণ করছে, অন্য জিনিস গ্রহণ করছে না। এই মহান রব্বুল আলামিন এমন কি নেট আর জাল আপনার আমার নাকের সামনে ফিট করে রেখে দিয়েছে, যে অদৃশ্যমান একটা নেট আর জাল কাজ করতেছে, যে আপনার শরীরের জন্য যেটা উপকারী অক্সিজেন নামক জিনিসটাই আপনার ভিতরে যাবে, অন্য কোনো পদার্থ যাবে। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে স্বতঃস্ফূর্তভাবে সকলে একত্রিত হয়ে সমস্বরে সেই মহান মালিককে আরো একবার কৃতজ্ঞতা স্বীকার করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মনে হয় কি আজকে আলোচনা চলবে? আমার সামনে দাঁড়ানো মানুষগুলো সামনে চলে আসেন। আর এই বাম সাইডে আমি কিছু চেয়ার দেখতে পাচ্ছি, মুরব্বীদের জন্য চেয়ারটা ছেড়ে যুবক এবং ছেলেরা, মাদ্রাসার তালবে ইলম সবাই নিচে চলে আসেন। শুধুমাত্র মুরব্বীদের জন্য চেয়ারটা ছেড়ে দেবেন যাদের মাজায় ব্যথা, তাই ছাড়া সবাই আসেন। যুবক এবং মাদ্রাসার তোলাবায়ে ইজম যারা আছো, তোমরা সবাই নিচে চলে আসো। মাহফিলের পরিবেশ, আমি অল্প কিছু সময় কথা রাখবো। মাহফিলের একটা পরিবেশ তৈরি করার জন্য আমি বসেছি। সম্মানিত ভাইরা আমার, সে অসংখ্য দরুদ আর সালাম বর্ষিত সেই মহামানবতার মুক্তির দূত, মহামানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নামল। এই সূরার আলোকে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার, প্রত্যেককে ধৈর্য সহকারে শ্রবণ করার মতন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সূরাতুন নামল এই কোরআন শরীফের ২৭তম সূরা, সর্বমোট ৯৩টি আয়াত সম্মিলিত একটি সূরা। সূরাতুন নামল, অনেকেই হয়তো সূরাটির নাম পাশাপাশি এর অর্থও জানি। নামলুন শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। নামলুন শব্দের অর্থ কি? পিঁপড়া বা পিপীলিকা। সবাই বলেন অর্থ কি? পিঁপড়া বা পিপীলিকা। আল্লাহর সৃষ্টিকুলের মাঝে অসংখ্য সৃষ্টি জীব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতর থেকে বাছাই করে, নির্বাচিত করে এই ছোট্ট একটি প্রাণী, পিপীলিকার সাইজ কি খুব ছোট নাকি বড়? সবাই বলবেন ছোট নাকি বড়? বিশাল বড়। 1 কেজি ওজন, 500 গ্রাম, 200, 1 গ্রাম, 1 গ্রাম। তাহলে তো পিপীলিকা সবাই চেনেন নাকি? আচ্ছা, আল্লাহর সৃষ্টিকুলের মাঝে
একটা হাতি মন কি মন ওজন আছে কিনা? অন্যান্য প্রাণী আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে, এটা কোনো সাধারণ কিতাব নয়। কথা বলেন না কেন? এটা কোনো সাধারণ কিতাব, এটা কোনো সাধারণ কিতাব নয়। আল্লাহর আসমান আর জমিনের মাঝে, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর আগে পরে সৃষ্টির সবার মাঝে যেই গ্রন্থটাকে নিয়ে সব থেকে বেশি লেখালেখি হয়েছে, যাকে সব থেকে বেশি পড়া হয়েছে, যেই কিতাবটা সব থেকে বেশি হিফজ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেই কিতাবটাকে নিয়ে অসংখ্য সায়েন্টিস্ট আর বিজ্ঞানীরা গবেষণা করেছে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআনটার ভিতরে একটা সন্দেহ, কোন রকম ভুল খুঁজে পাওয়া যায় না। এই আমার হাতে এই কোরআন শরীফটা দেখতে ছোট হলেও এর গভীরতা কত বেশি সেটা কল্পনা অতীত। একটা সূরার শুধুমাত্র আজকের যদি আমি এই আলোচনার ভিতরে সূরার নামলুন শব্দ নিয়ে যদি ব্যাখ্যার বিশ্লেষণ শুরু করে দেই, তাহলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের এই সূরার নামের ব্যাখ্যার বিশ্লেষণ করে কখনো শেষ করা সম্ভব হবে। আমরা বসেছি সেই মহান রব্বুল আলামিনের ঐশী বাণী, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সংশয় আর ভুল মুক্ত এই কোরআনের কথা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা শোনার জন্য, অন্য কোনো কথা নয়। পড়েছি অনেক কিতাব, অনেক গ্রন্থ, কিন্তু একটার সঙ্গে আর একটার মিল নাই। কিন্তু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যেই কিতাবখানা পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি এই কোরআন নিয়ে গবেষণা করা হয়, গবেষণা করতে করতে গবেষকরা দুনিয়া ত্যাগ করে যাবে, তারপরেও আল কোরআনের গবেষণা করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার থেকে আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুন নাম আল্লাহ পাক অসংখ্য প্রাণীর মধ্য থেকে পিপিলিকাকে কেন সিলেক্ট করলেন, নির্বাচন করলেন, সর্বপ্রথম আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা আলোচনা শুরু করব। পিপিলিকার সঙ্গে মানুষের জীবন ব্যবস্থার সঙ্গে ব্যাপক সামঞ্জস্য পাওয়া যায়, কারণ এই কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি জন্য এসেছে? মানবতার মুক্তির জন্য। সুতরাং মানুষের মুক্তি কোন পথে এই কোরআন দেখাবে। এই কোরআন বলতে চাই যে পিপিলিকার ভিতরে মানুষের জীবন যাপনের যেই ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার সঙ্গে চরম আকারে মিল পাওয়া যায়, সামঞ্জস্যতা পাওয়া যায়। যদি বলেন কিভাবে, এই পিপিলিকা আমরা যেমন বসবাস করতে গিয়ে একে অপরের প্রতি মুখাপেক্ষী হয়ে যায়, যেমন কেউ কে আছেন বলতে পারবেন যে আমার বাস্তব জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আমি আমার বাড়ির ভিতর থেকে মেটাতে পারবো? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝেছেন আপনারা? বাস্তব জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আমার বাড়ির ভিতরে নাই। আমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আমি বাজারে বিক্রি করি এবং বাজার থেকে অন্য একটা জিনিস আমি ক্রয় করে আনি, তাই তো নাকি? এমন কিছু জিনিস আমার বাংলাদেশে আছে
যেই জিনিসটা বিদেশের কাছে নাই, আবার বিদেশে যেটা আছে আমাদের দেশে নাই, আমরা সেটাকে ইম্পোর্ট করি, ট্রান্সপোর্ট করি। এভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করি। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে যে পিপিলিকার জীবনে এমন, তাদের মাঝে এরকম তারা হাট বাজার মার্কেট আছে, ক্রয় বিক্রয় হয়, এক্সচেঞ্জ হয়। একটা জিনিস দিয়ে তারা আর একটা জিনিস ক্রয় করে, একটা জিনিস দিয়ে আর একটা জিনিস কি করে? ক্রয় করে। কেউ বেচে, কেউ কেনে। তারা আমাদের মতন এরকম ঘর নির্মাণ করে। আমরা যেরকম একটা ফ্ল্যাট বাসা যদি করি, সেখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, ওয়াশরুম, এগুলো প্রত্যেকটা সেপারেট থাকে, নাকি বলেন? থাকে কি থাকে না? ঠিক পিপিলিকাও তাদের সেই নির্মিত ঘরের ভিতরে এরকম প্রত্যেকটা বাসস্থানকে তারা সেপারেট, পৃথক পৃথক আকারে তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে আমরা আমাদের প্রয়োজন মেটানোর জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কথা বলি, তাই তো নাকি? যদি আপনার কিছু কাছে আমার কিছু প্রয়োজন হয়, আমি সেটা মুখ দিয়ে চাই। এই পিপিলিকাও তারাও কথা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও কি পারে? কথা বলতে পারে। শুধু তাই নয়, এই পিপিলিকা আবার কথা শুনে সে অনুযায়ী কাজও করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা নামলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাই বর্ণনা করবেন। ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম। একটা পিপিলিকার সর্দারনি তার জাতি গোষ্ঠীকে বলছে যে তোমরা তোমাদের আবাসস্থলে গর্তের ভিতরে আত্মগোপন করো, নতুবা সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। কোরআনুল কারীমের সূরা নামলের 18 নম্বর আয়াতে কারিমা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলো যে আসলেই কি পিপিলিকা কথা বলতে পারে, বা মেনে নিলাম পিপিলিকা কথা বলতে পারে, বাট পিপিলিকার কোনো কান নেই, কিন্তু তারা শুনে কিভাবে? পিপিলিকার কি নেই? সবাই বলেন কি নেই? কান নেই, শুনে কিভাবে? মনে করলাম তাদের মুখ আছে, কথা বলতে পারে, কিন্তু কান নেই, শুনে কিভাবে? একজন সায়েন্টিস্ট ডক্টর উইলসন 4 বছর এটা নিয়ে গবেষণা করেছে। কয় বছর? সবাই বলেন কয় বছর? 4 বছর গবেষণা করার পরে উনি এই থিওরি আবিষ্কার করেছেন যে পিপিলিকার পায়ের কাছে, হাঁটুর কাছে, কাছাকাছি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেন্সিং ভাইব্রেশন সেটিং করে রেখেছেন, যার মাধ্যমে পিপিলিকাগুলো শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যে সাপ কান নেই, কিন্তু তারা কি দিয়ে শোনে? জিহ্বা দিয়ে শোনে। কি দিয়ে শোনে? জিহ্বা দিয়ে শোনে। ওয়া ইয়াহকামুল হাকিমিন, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কান দিয়েছে শ্রবণ করার জন্য, আল্লাহ পাক চাইলে এই কান না দিয়ে অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গের সহিত যদি শ্রবণ শক্তিকে সেট করে দিতেন, তাহলে মানুষও সেই অঙ্গ দিয়ে শুনতে পাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে। কি হবে? কিয়ামতের দিন জবান কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যে কর্ম করেছে, মানুষের হাত কথা বলবে। কে কথা বলবে?
মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে। যে আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের হাত থেকে কথা বের করতে পারেন, পা থেকে কথা বের করতে পারবেন, সেই আল্লাহর এমন কি ক্ষমতা হলো না যে পিপিলিকাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দিবেন? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, বিশিষ্ট সায়েন্টিস্ট ডক্টর উইলসন 4 বছর গবেষণা করার পরে এই তথ্য আবিষ্কার করে দিল, আল্লাহর জমিনের ছোট্ট একটি মাখলুক এই পিপিলিকার কান না থাকা সত্ত্বেও সে শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার পায়ের কাছে, হাঁটুর কাছাকাছি জায়গায় এমন একটা সেন্সিং ভাইব্রেশন সৃষ্টি করে দিয়েছেন, যার মাধ্যমে এই পিপিলিকাগুলো একে অপরের কথা শুনতে পায়। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন। হাজার চেষ্টার পরেও, হাজার গবেষণার পরেও এই কোরআনের কিঞ্চিত পরিমাণ ভুল কিন্তু কেউ বের করতে পারবে না। এই কোরআনের কিঞ্চিত পরিমাণ কোন রকমের সন্দেহের অবকাশ নাই। এই সেই কোরআন, যেই কোরআনকে নিয়ে আমরা আজকে আলোচনা শুনতে বসেছি। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পিপিলিকার সেই দেশে অবতরণ করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীও ছিলেন, পাশাপাশি তিনি এই গোটা বিশ্বকে তিনি রাজত্ব করেছেন, এমন একজন পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে 4 জনকে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছিলেন যারা এই গোটা পৃথিবী শাসন করেছেন। তার ভিতরে একজন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারতেন আল্লাহর হুকুমে। তার কথা সকল জীব জানোয়ার, শুধু মানুষ নয়, সবাই শুনত। পাখি শুনত, জীবজন্তু তার কথা শুনত। আমাদের কথা তো এখন কেউ শোনে না। শুনে আমাদের প্রধানমন্ত্রী উনি যদি বলেন যে মশা মাছিকে যদি নিষেধ করেন যে তোমরা আর কামড় দিও না, কারণ ডেঙ্গু জ্বরের কারণে বাংলাদেশের অনেক মানুষ মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা কি শুনবে? আমি যদি এখানে সারাদিন ওয়াজ করি, ও পিপিলিকার দল, আর একটা মানুষকে কামড় দিবা না, সারাদিন ওয়াজ করলেও কিন্তু শুনবে না। শুনবে নাকি? এক জায়গায় এই ঘটনাটা বলার পরে এক মুরব্বী দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি পিপিলিকার কথা কেন বলতেছেন? বাড়ির যে আমার বউ আছে, এই বউই তো আমার কথা শুনেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 4 জন পয়গম্বর, 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শাসনকর্তা হিসেবে কবুল করেছিলেন। তার ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমাজের কিছু বুদ্ধিজীবী আছে যারা কিন্তু এই কোরআনের ভিতরে রাজনীতি খুঁজে পায় না। আছে না নাই? আমাদের দেশে তো মনে হয় নাই। এই কোরআনের ভিতরে রাজনীতি খুঁজে পায় না, কিন্তু তারা জানে না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় গোটা মদিনার রাজত্ব করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
একটা দুইটা রাষ্ট্র নয়, গোটা বিশ্বের 228টি রাষ্ট্রের একক সত্ত্ব মালিকানা এবং রাজত্ব করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ইসলামিক চিন্তাবিদ মাওলানা মনিরুল ইসলাম বিরালী সাহেব উনি উপস্থিত হয়ে গিয়েছেন। আমার খুব মহাব্বতের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মাদ্রাসা আজকে যেইখানে আলোচনা শুনতেছি, এই কোরআনের মাদ্রাসায় এটা একটা কওমিয়া মাদ্রাসা। যেই মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার নামের শুরুতে কিন্তু দারুল উলুম আছে না নাই? এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতাবি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে, ঘুমান্ত অবস্থায় স্বপ্নের ভিতরে আল্লাহর নবীকে স্বপ্নের ভিতরে দেখলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও কাসেম নানুতাবি, আমি চাই তোমার এই জায়গার ভিতরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা ঘর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী কাসেম নানুতাবি রাহমাতুল্লাহ আলাইহি একটা লাঠি দিয়ে দাগ দিয়ে গেলেন। এই জমিনটার মাঝখানে একটা দাগ দিয়ে গেলেন। যেই দাগ যেখানে যেমন বাঁকা, যেখানে সোজা, যেখানে গোলাকার, কাসেম নানুতাবি রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলেন যেইখানে যেইভাবে দাগটা দেওয়া ছিল, ঠিক ঘুম থেকে ওঠার পরে দেখেন সেইখানে সেইভাবে দাগ দেয়া আছে। লোকজন আসলে সারাদিন আওয়াজ করলো লোকজন।